মার্চ ফর ইউনিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এক বিশাল গাড়িবহরের উপর ব্যাপক হামলা চলেছে। আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলছি মার্চ ফর ইউনিটিকে কেন্দ্র করে ছাত্র জনতার উপরে ব্যাপক হামলা চালিয়েছে। সেই সাথে ইলিয়াস ভাই কিছু গোপন তথ্য ফাঁস করেছে। বিষয়টি বিস্তারিত জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমি যখন এই নিউজটি করছি তখন আমাদের শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্ধারিত, আমাদের শহীদ মিনারে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। একদিকে যখন এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, এই প্রোগ্রামকে ঘিরে চলছে আরেক ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এক বিশাল গাড়িবহরের উপর ব্যাপক হামলা চলেছে। আর সেই হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে একটা এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য হচ্ছে যে এই হামলা চালিয়েছে ফেসিবাদের দোসররা। এখন দোসররা বলতে তারা কাদেরকে বুঝিয়েছে? ছাত্রলীগকে এখানে তারা মেনশন করছে, বা যুবলীগ আওয়ামী লীগকেও তারা মেনশন করেছে। আর এই ঘটনার প্ল্যাটফর্ম হচ্ছে আপনার বাগেরহাটে। বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আপনার খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদেরকে বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করে। তো বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা এলাকায় পৌঁছালে এই গাড়িবহরে হামলার ঘটনাটি ঘটেছে। এ সময় গাড়িবহরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং গাড়ি থামিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থীকে ব্যাপক মারধর করা হয়। তো শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রত্যেকটা বাস থামিয়ে সেখান থেকে তারা বাস থেকে নেমে আসেন এবং প্রতিরোধ গড়ে তোলেন সেখানে। আর এতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলেছিল এই সংঘর্ষে 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। শিক্ষার্থীদের বক্তব্য, মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা লোকজন তাদের উপর একযোগে হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। মানে যারা হামলা চালিয়েছে তাদের পক্ষে স্থানীয় জনগণ ছিল। জনগণ এবং ওই দুর্বৃত্তের দল বা যাদেরকে ফেসিবাদের দোসর বলা হচ্ছে বা আওয়ামী লীগের টিম যারাই হোক, তারা একটা টিম হইয়া শিক্ষার্থীদেরকে এখানে হামলার অভিযান ঘটনা ঘটেছে। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এই সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহরুল বলছেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়িবহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের উপর হামলা করা হয়, অনেকেই আহত হয়েছেন। আর ফেসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে। আরেক সমন্বয়ক বলছেন, পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করা হয়েছে, তবে আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদেরকে খুঁজে বের করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যখন মার্চ ফর ইউনিটি নিয়ে যখন সারা বাংলাদেশ থেকে শত না হাজার হাজার শিক্ষার্থী ঢাকার অভিমুখে রওনা করেছে, আর আমরা দেখলাম যে বাগেরহাটে এই ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী স্থানীয় লোকরা ফেসিবাদী সরকারের দোসরদেরকে সহযোগিতা করছে। কিন্তু কেন? বাগেরহাট কি আওয়ামী লীগের কোনো নিশ্ছিদ্র দুর্গ নাকি কি কারণ? আবার তাদের অভিযোগ অনুযায়ী সেখানে যারা পুলিশ ছিলেন, থানার সামনে ঘটনাটি ঘটছে, পুলিশও নীরব ভূমিকা পালন করেছে।
এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন এই জায়গায়। তো এর বাইরে সারা বাংলাদেশ থেকে আমরা দেখছি শহীদ মিনার মোটামুটি ভালোই উপস্থিতি হয়েছে তাদের, যেমনটা তারা বলছিল যে এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষের গণজমায়েত করবে। হয়তো দিন শেষে আমরা সংখ্যাটা বুঝতে পারবো। তো এর বাহিরে আর তেমন কোনো ঘটনা ওইরকম ঘটেনি। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা এটাই দেখলাম। মোটামুটি বাকি আন্দোলন বা তাদের যে প্রোগ্রাম সেটাকে এক ধরনের সফলই বলা যায়। তবে উপস্থিতির বিষয় নিয়ে এটা হয়তো আমরা এখনো সংখ্যাটা শিওর জানাতে পারছি না যে কি পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে মার্চ ফর ইউনিটিকে কেন্দ্র করে কোন জায়গায় শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালানো হয়েছে, এবং সেই সাথে আপনারা দেখলেন যে ইলিয়াস ভাই কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। সেই বিষয়টি আমরা ভিডিওতে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখনকার জন্য বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।